আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বা NIH এর নতুন অধিকর্তা হতে পারেন জয় ভট্টাচার্য। হ্যাঁ, বাঙালি। 56 বছর বয়সী স্বাস্থ্যবিদ এবং অর্থনীতিক জয়ের জন্ম কলকাতাতে। বর্তমানে তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং আমেরিকার ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চের সঙ্গে যুক্ত। রয়েছে MD ডিগ্রিও। পাশাপাশি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে PhD করেছেন তিনি। আগামী 20শে জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর প্রশাসনে কে কোন দায়িত্বে থাকবেন সেই পরিকল্পনা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। গুঞ্জন ছড়িয়েছে আমেরিকার ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেসের পরিচালনা করার জন্য আগে রবার্ট F কেনেডিকে বেছে নিয়েছেন ট্রাম্প। এই বিভাগের অধীনেই রয়েছে NIH। চলতি সপ্তাহে কেনেডির সঙ্গে দেখা করেন জয়। সূত্রের দাবি, আগামী দিনে NIH কোন পথে চলা দরকার সে বিষয়ে জয়ের সঙ্গে আলোচনা করেছে কেনেডি। জয়ের বক্তব্য মনে ধরেছে তার। আমেরিকার স্বাস্থ্য পরিকাঠামোয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে NIH। সে দেশে স্বাস্থ্যক্ষেত্রে গবেষণার জন্য বিভিন্ন গবেষককে আর্থিক সহায়তা দেয় এই প্রতিষ্ঠান। তাছাড়া প্রতিষ্ঠান নিজের উদ্যোগেও বিভিন্ন গবেষণামূলক কাজকর্ম করে। অতীতে ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন আমেরিকার সরকারের সমালোচনাও করেছিলেন জয়। 2020 সালের অক্টোবরে গ্রেট ব্যারিংটন ডিক্লারেশনের নামের একটি খোলা চিঠিতে সহলেখক ছিলেন তিনি। এই খোলা চিঠিতে করোনা মোকাবিলায় সরকারের ভূমিকার সমালোচনা করেন তিনি। শুধু তাই নয়, কোথায় খামতি তা পূরণ করতে কী করণীয় তাও ওই চিঠিতে জানানো হয়। তার মতামতকে সমর্থন জানায় ট্রাম্পের রিপাবলিকান দলও। এরকম আরও নানান দেশ বিদেশের খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।